হ্যালো গাইস, দেখো আমি এই সুডোকুটা সলভ করব। প্রথমে আমি তোমাদের ব্লক বরাবর শেখাবো। প্রথমে 1 থেকেই শুরু করি। তো এই ব্লকে কী কী আছে, 3, 4, 6 আছে। তাহলে 1 থেকে শুরু করলে 1 কোথায় কোথায় আছে আমাদের দেখতে হবে। 1 এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তার মানে এই রো বরাবর এই দুটো ঘরে হবে না, এই রো বরাবর এই দুটো ঘরে হবে না, ঠিক আছে। এই বাকি দুটো ঘর ফাঁকা থাকছে, তাহলে আমরা লিখবো না। আমরা দেখব যে একটি সংখ্যা শুধুমাত্র একটি ঘরেই বসছে কিনা, তবেই আমরা লিখব। যদি একের বেশি দুটো ঘর পসিবিলিটি থেকে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা লিখব না। 2 এইখানে আছে, তার মানে এই 3টে ঘর হবে না, বাকি ঘরগুলোতে হবে। 4 আছে, 5 এইখানে আছে, তার মানে এই দুটো ঘরে হবে না। এইখানে আছে, এইখানে হবেই না, বাকি ঘরগুলোতে হবে। 6 আছে, 7 এইখানে আছে, এইখানে আছে, এই দুটো ঘরে হবে না, বাকি ঘরগুলোতে হবে। 8 থেকে এইখানে আছে, এই দুটো ঘরে হবে না, বাকি ঘরগুলোতে হবে। 9 এইখানে আছে, এইখানে আছে, তার মানে এই ঘরগুলোতে হবে না, এই ঘরটাতে হবে না, এই দুটো ঘরে হতে পারে। এরকম সেকেন্ড ব্লকেও দেখব, কোনো সংখ্যায় একটি ঘরে বসছে না। 3 নম্বর ব্লকে দেখি, 1, 2 এইখানে আছে, তার মানে এই ঘরটাতে হবে না, আর কোথাও দেখতে পাচ্ছি না, তার মানে বাকি ঘরগুলোতে হতে পারে। 4 দেখি, 4 দেখো এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, তার মানে এই রো বরাবর এই দুটো ঘরে হবে না। এইখানে আছে, মানে এই রো বরাবর এই ঘরেও হবে না, তার মানে একটি মাত্র ঘর পড়ে থাকছে। এখানে 4 বসাই। সেরকম এই ব্লকে দেখি, 1, 2, 3, 4 এইখানে আছে, মানে এই ঘরগুলোতে হবে না। এইখানে আছে, মানে এই ঘরটাতেও হবে না, বাকি দুটো ঘর পড়ে আছে। 6 দেখি, 6 এইখানে আছে, এইখানে আছে, মানে এই 3টে ঘরে হবে না, এইখানেও হবে না, তাহলে শুধুমাত্র এই ঘরটা পড়ে আছে। এই ব্লকটাতে দেখি, এই ব্লকটাতে দেখো 9 এইখানে আছে, এইখানে আছে, তার মানে এই দুটো ঘরে হবে না। এইখানে আছে যেহেতু, এই ঘরটাতেও হবে না। এইখানে আছে যেহেতু, এই ঘরটাতেও হবে না, শুধুমাত্র এই ঘরটা পড়ে আছে। এখানে 9 বসিয়ে দিলাম। তারপর এই ব্লকটাতে দেখি, এইখানে 3 এইখানে আছে, তার মানে এই ঘরটাতে হবে না। এইখানে আছে, মানে এই ঘরটাতেও হবে না। এইখানে আছে, মানে এই ঘরটাতে হবে না, শুধুমাত্র এই ঘরটা বাকি আছে। 3 6 এইখানে আছে, এইখানে আছে, মানে এই দুটো ঘরে হবে না, আর এই ঘরটা ফাঁকা আছে, মানে এইখানে বসিয়ে দিলাম 6। তেমনি এই ব্লকটাতে দেখি, 1 থেকে এইখানে আছে, এইখানে আছে, তার মানে এই কলাম বরাবর এই 3টে ঘরে হবে না, এই ঘরটাতেও হবে না, শুধুমাত্র এই ঘরটা ফাঁকা আছে, মানে এইখানে বসিয়ে দিলাম। এরপর আমরা দেখছি 6 এইখানে আছে, এইখানে আছে, মানে এই রো বরাবর এই দুটো ঘরেও হবে না, এই ঘরটাতেও হবে না, শুধুমাত্র এই ঘরটা ফাঁকা আছে, তার মানে এইখানে 6 হবে। এই ব্লকটাতে দেখি, 4 দেখো এইখানে আছে, এইখানে আছে, তার মানে এই রো বরাবর এই ঘরটাতেও হবে না, এই ঘরটাতেও হবে না। এইখানে আছে যেহেতু, এই ঘরটাতেও হবে না। এইখানে আছে, মানে এই ঘরটাতেও হবে না, শুধুমাত্র এই ঘরটা পড়ে আছে, 4 বসালাম। 9 দেখো এইখানে আছে, মানে এই ঘরটাতে হবে না। এইখানে আছে, মানে এই ঘরটাতেও হবে না। এইখানে আছে, মানে এই ঘরটাতেও হবে না, শুধুমাত্র এইটাতে হবে। এবার দেখো আমাদের কত সুবিধা হয়ে গেল। দেখো এই কলাম বরাবর দেখো শুধুমাত্র একটি ঘর ফাঁকা আছে, এবং কোন সংখ্যাটা বাকি আছে, 2 বাকি আছে। তাহলে আমরা 2 বসিয়ে দিই। এই কলাম বরাবর দেখো দুটো ঘর ফাঁকা আছে, দুটো ঘরে কি কি বাকি আছে,
দুটো ঘর 5 এবং 7 বাকি আছে। তাহলে 7 এইখানে আছে মানে এইখানে হবে না, তাহলে এইখানে বসিয়ে দিলাম আর 5টা এইখানে বসিয়ে দিলাম। এবার দেখো এই ব্লকটাতে শুধুমাত্র একটি ঘর ফাঁকা আছে, কীটা বাকি আছে? 3 বাকি আছে, তাহলে 3 বসিয়ে দিলাম। এই ব্লকটাতে দেখো দুটো ঘর ফাঁকা আছে, তাহলে কি কি বাকি আছে আমাদের দেখতে হবে। 5 এবং 7 বাকি আছে, তাহলে 5 যেহেতু এইখানে আছে তার মানে 5 এইখানে হবে, 7 এইখানে হবে। দেখো এই দুটো ঘর ফাঁকা আছে, 2 এবং 9 বসবে। দেখো এইদিকে আমরা কোথাও 2 9 দেখতে পাচ্ছি না, তার মানে এখানেও 2 9 হতে পারে, এখানেও 2 9 হতে পারে। তাহলে লিখে দিই 2 9, পেন্সিলে লিখলাম কারণ আমরা মুছে আবার লিখতে পারবো। আচ্ছা, এই কলাম বরাবর যদি দেখি এখানে 1 আছে, 2টা দেখি কোথায় বসে। 2 যেহেতু এইখানে আছে, তার এই ব্লকটাতে 2 আছে, তার মানে 2 এই দুটো ঘরে কোথাও বসবে না। এইখানে আছে, তার মানে এই ঘরটাতেও বসবে না, তাহলে শুধুমাত্র এই ঘরটা ফাঁকা আছে, তাহলে 2 এইখানে বসলো। এবার দেখো 7 এইখানে আছে, তার মানে এই ঘরটাতেও বসবে না। 7 এইখানে আছে মানে এই ঘরটাতেও বসবে না, শুধুমাত্র এই ঘরটা ফাঁকা আছে, 7 বসলো। এবার আমরা যদি 4 দেখি তো 4 এইখানে আছে মানে এই ঘরটাতে হবে না, তাহলে এইখানে হবে 4। আর কি বাকি আছে? 8 বাকি আছে। এই কলাম যদি দেখি আমরা, দেখো 3 এইখানে আছে, তার মানে এইখানেও হবে না। এইখানে আছে, তার মানে এইখানেও হবে না। যেহেতু এই ব্লকে 3 আছে, তার মানে এই ব্লকের কোনো ঘরে আর 3 বসবে না, তাহলে এই ঘরটা শুধু ফাঁকা আছে, তার মানে এখানে 3 বসিয়ে দিলাম। এবার 6 যেহেতু এইখানে আছে, তার মানে এইখানে বসবে না, এইখানে, তাহলে বসবে। আর এইখানে 8 বসবে। এই কলমে 6 দেখি কোথায় বসবে। দেখো 6 যেহেতু এখানে বসে গেছে অলরেডি এই ব্লকটাতে, তাহলে এখানে তো বসবেই না, এখানেও বসবে না, তাহলে এখানে শুধুমাত্র বসবে। তাহলে এই দুটো ঘরের মধ্যে আর কি কি বাকি আছে? 2 বাকি আছে এবং 8 বাকি আছে। দেখো যেহেতু 8 এইখানে আছে, তার মানে এইখানে তো 8 হবে না, তাহলে 8 এখানে হবে, 2 তাহলে এইখানে হবে। এবার আমরা একটা জিনিস দেখো, এবার এখানে যেহেতু 2 হয়ে গেছে, তার মানে এখানে 2 9-এর মধ্যে 2 তো হবেই না, তার মানে 9 হবে। এবার যেহেতু 9 হয়ে গেছে, তার মানে এখানে 2 হবে। এবার আমরা এই কলমটা যদি দেখি 1 2 কোথায় বসতে পারে। টু দেখো এইখানেও বসতে পারে, এইখানেও বসতে পারে, তাহলে আমরা ছেড়ে দিলাম। 8 দেখি, 8ও এইখানেও বসতে পারে, এইখানে বসতে পারে। 9 এখানে যেহেতু আছে, 9 তো এখানে হবে না, 9 এইখানে আছে, তার মানে এইখানেও হবে না, তার মানে শুধুমাত্র এই ঘরটাতে বসবে। এবার এই দুটো ঘরে তাহলে কী কী বসতে পারে? 2 এবং 8।
আরেকটা জিনিস দেখো, এইখানে এই রোটাতে যখন এই ঘরটা আমরা লিখে দিয়েছি 2 8, তার মানে এই ঘরটা শুধু ফাঁকা আছে, তার মানে এই ঘরটাতে তাহলে 2 8-এর মধ্যে যে কোনো একটা হবে। এবার দেখো যেহেতু এইখানে 2 আছে, তার মানে 2 তো হবে না, তার মানে এইখানে 8 হবে, তার মানে লিখেই দিই 8 হবে, তাহলে তখন এখানে 2 হয়ে যাবে। তাহলে এইখানে যখন 2 হয়ে গেছে, তার মানে এখানে 8 হবে। এবার দেখো এই রোটাতে একটি ঘর ফাঁকা আছে এবং কোন সংখ্যাটা বাকি আছে? 3 বাকি আছে, তাহলে 3 লিখে দিই। এই রোটাতে দেখো একটি ঘর ফাঁকা আছে আর কোন সংখ্যাটা বাকি আছে? 2 বাকি আছে, তাহলে 2 বসিয়ে দিই। এইটাতে শুধু 8 বাকি আছে, 8 বসিয়ে দিলাম। এইটাতে 4 বাকি আছে, 4 বসিয়ে দিলাম। এটাতে 7, এইটাতে এইখানে দুটো ঘর বাকি আছে, দুটো ঘরের মধ্যে কী কী বসতে পারে? 7 এবং 5। এবার দেখছি এখানে 7 বসে গেছে, তার মানে এখানে তো 5 হবে, এখানে তাহলে 7 হবে। এই দুটো ঘরে দেখো, এই দুটো ঘরে 1 এবং 9 বসবে। দেখো যেহেতু 9 এখানে আছে, তার মানে 1 এইখানে হবে, 9 এইখানে হবে। এবার এইখানে দেখো এই কলম বরাবর দেখো কোন সংখ্যাটা বাকি আছে? 5 বাকি আছে, 5 বসিয়ে দিলাম। এই কলম বরাবর কি বাকি আছে? 1 বাকি আছে, 1 বসিয়ে দিলাম। দেখো এই সুডোকুটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নেক্সট ক্লাসে আমরা নতুন সুডোকু সলভ করব, তখন কিন্তু আমরা রো বরাবর করব। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।